হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে চলে এলাম ঘুরতে একটা নদীর পাড়ে। তো দেখো নদীর পাড়টা দেখো, আর নদীটা দেখো কতটা সুন্দর আর কতটা চওড়া। আর এখন যেহেতু মানে জোয়ার, তো দেখো জোয়ারের টানটা দেখো কেমন যাচ্ছে, দেখো লাগছে, দেখো এই দেখো অনেকটাই দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে, এই দেখো কতটা, আর ওই দেখো দূরে একটা ভটভটি না লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এই যে নদীর পাড় দিয়ে এসে দাঁড়িয়ে দেখছি, এই দেখো। আর এই যে আমার দাদার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখো গাছপালা ঠালা সব রয়েছে। আর যেহেতু এই দেখো পুরো ভেরিটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পুরো ভেরি, এই দেখো। আর এই দেখো নদীর জলে গাছ পুরো ডুবে গেছে। এগুলোকে বান গাছ বলে না? হ্যাঁ, হ্যাঁ, এই দেখো বান গাছ। এত সুন্দর জায়গাটা, কি বলবো তোমাদেরকে। তো আমি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে জায়গাটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো একে একে ভেরি, এই যে ভেরির পাশে এইটা, আর এই যে ভেরির পাশ দিয়ে ঘর বাড়ি রয়েছে। এই দেখো এই দিকটায় খুব সুন্দর জায়গা। এই দেখো, আর এদিকে আজান দিচ্ছে মুসলিমদের, আজকে ঈদ তো তার জন্যে গান হচ্ছে, বুঝতেই পারছো শুনে। যাই হোক, আর এই দেখো একটা নদীর সাইডে এসেছি তো এত সুন্দর লাগছে জায়গাটা। এই দেখো জলটা, ভেরিটা দেখো কতটা, জলটা দেখো পুরোই ভেরির এই গায়ে অবধি উঠেছিল জলটা, লেবে লেবে এখন ভাটা তো তার জন্য জলটা অনেকটাই নেমে যাচ্ছে দেখো। আর এই দেখো ড্রাম ভাসিয়ে রেখেছে, মানে জাল দিয়েছে, মাছ উঠবে। এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো তোমাদের। আর এত হাওয়া নদীর সাইডে, দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সাইডে রয়েছে ঘর বাড়ি, এই দেখো। বিশেষ করে আজকে ঈদ তো তার জন্য গাছ হচ্ছে। ওই দেখো ড্রাম সব ভাসিয়ে রেখে দিয়েছে। এই দেখো এক দাদা ওখানটায় মাছ ধরছে নদীতে। কত সুন্দর লাগছে না জায়গাটা, কি বলবো তোমাদেরকে। তোমরা দেখো আর কমেন্ট করে জানো। ভালো না? এখান দিয়ে যেন যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর জল তো, এত ভালো লাগছে, পুরো দীঘার মতো লাগছে অনেকটাই। এই দেখো গাছপালা রয়েছে, বাবলা গাছ সাইড দিয়ে। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে ড্রাম ভাসানো, মানে জাল পেতেছে তো তার জন্যই দেখো। আর ওই সাইডটা ওরকম গাছপালা, সেই নদীর এপার থেকে ওপার। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা ব্রিজ রয়েছে অনেকটাই। চলো তোমাদের সাথে শেয়ার করি, আমি দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো বাবলা গাছ, টান তো আর ঢেউ হচ্ছে, বেশ ভালো লাগছে। নৌকা আছে, দেখাচ্ছি দেখো। আমাদেরকে চিনতে পারবে না। এই দেখো দুটো কুকুরও লেবেছে জলের মধ্যে দিয়ে নদীতে। এই দেখো এদিকটা আমি চিনবো। আর এই দেখো নৌকা রয়েছে পাশে, ভাসছে, মানে মাছ ধরে, জাল জেলেরা বলে। তো দেখাচ্ছি দাঁড়া। এই দেখো একটা কুকুর এখানটা। এই দেখো নদীর সাইডে, দু সাইডে ঘর। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে নদীর এদিকে দেখো, নৌকা ভাসছে জলের মধ্যে। নৌকার মধ্যে জাল আছে, মাছ ধরে তো তার জন্য এই যে দূর থেকেই দেখ। গাছপালাগুলো এত সুন্দর লাগছে, কি বলবো দেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই যে আমরা বাঘের দিকে এগোচ্ছি।
আমরা দুজন এসেছি, আমার দাদার মেয়ে আর আমি বললাম চল একটু ঘুরে আসি। তো এসে দেখি নদীর জল এত, কি বলবো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো এখানটা একটা রয়েছে, কী রে এটা? পাড় বাঁধেই ছিল মনে হয়, সেই পাড়টা হয়তো ভেঙে গেছে না। এই দেখো সুন্দর লাগছে, চলো হাঁটি। পাড় দিয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। ওই দেখো কুকুর তো অচেনা লোক দেখে আর ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। জুতো তো মানে বৃষ্টি হয়েছে, এত কাদা, জুতো নিয়ে হাঁটতে পারা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না মাটি তো ভেরি, জন্য জুতো নিয়ে হাঁটা যাচ্ছে না, চলটা উঠে যাচ্ছে। আর কুকুর দেখে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে, ভাবলে এরা কারা রে। পরিষ্কার আছে, দোষের মধ্যে কাদা, বৃষ্টিটা হয়েই সব ন্যাচাকার হয়ে গেছে, কাদা কাদা। হ্যাঁ কাদা চলটা উঠছে না, জুতোর মধ্যে ভারী হয়ে যাচ্ছে, জুতোটা হাঁটা যাচ্ছে। কি করবো রে? দাঁড়া, এই যে পুকুর নেই, তো গেলে কি করি? আচ্ছা যাবি, ঘর যাবি? পা দুধ বুঝছি ওটা পা হয়ে যাবে। পরিষ্কার আছে, ভালো আছে। পা দিয়েছ, পা দিয়েছে আমাকে বলে তুই আগে আগে দাঁড়া। এই মা ভিড়ও। তো দেখো বন্ধুরা, নদীর পাড় থেকে চলে এলাম, আর এই দেখো একটা পুকুর আছে, আর ভাবছি এখানে পা ধোবো। এই যে যাচ্ছে দাদার মেয়ে, এই যে যাচ্ছে পুকুরের মধ্যে নামতে। খার পুকুর জানি না, যাই হোক পুকুরটা বেশ ভালো, সান বাঁধানো আছে। আর পা তো এত মোটা হয়ে গেছে কাদাতে, হাঁটতে পারছি না, ওই জন্য দেখো এখন লোকের পুকুরে চলে এসেছি পা ধুতে। এই দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে, এই রাস্তার পাশেই না। ভালো করে ধো। এই দেখো পুকুরের চারিগালে এই যে ঘর বাড়ি সব আছে।